আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে চলে আসলাম আবার একটি নতুন ব্লগ নিয়ে। তো আজকে আমরা যেই ব্লগটি করতে চাচ্ছি সেটি হলো যে আমাদের বন্ধু সোহান, তার ধানের ক্ষেত আছে, সে ধানের ক্ষেতে অনেক নাকি ঘাস হয়েছে। তো আমাদের সে কন্ট্যাক্ট করেছে ঘাসগুলো সাফ করে দেওয়ার জন্য। সেই তার বিনিময়ে আমাদের দেখতে পাচ্ছেন পেয়ারা, এই পেয়ারা 20 টাকার মতো কিনে দিয়েছে। 20 টাকার পেয়ারার লোভে এখন যাচ্ছে আমরা তার ধানের ভইটি পরিষ্কার করে দিতে। তো বলুন আমরা কীভাবে ধানের ভইগুলো পরিষ্কার করি সেটা আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন। দেখতে পাচ্ছেন একটা সাইকেলে আমরা 3 জন চলে যাচ্ছি ধানের ভইতে। তো এই যে সাইকেলে করে আসছে অনেকদিন পর, কেমন লাগছে? হ্যাঁ ইমরান, অনেক ভালো লাগছে, অনেক ভালো উঠলাম সাইকেলে। দেখতে পাচ্ছেন সাইকেলে 3 জন যাওয়ার একটা আলাদা মজা। আমরা যখন প্রাইমারি স্কুলে পড়তাম তখন এইভাবেই সবসময় 3 জন 4 জন 5 জন দেখা দেখি নেই, সবসময় সাইকেলে ঘুরেছি। এই যে দেখতে পাচ্ছেন আমরা মোটামুটি আমাদের যেই ধানের ক্ষেত সেখানে চলে আসছি। এখন আমাদের যেই পেয়ারার বিনিময়ে যে কাজটি দিয়েছে বন্ধু সোহান, সেই কাজটি আমরা মোটামুটি এখনই শুরু করে দেব। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের পেয়ারার বিনিময়ে যে কাজের জন্য আমাদের ধানের ভুঁইতে আনা হয়েছিল, দেখতে পাচ্ছেন আমি সেই কাজটি করতে। যেই ধানের এই যে আইল দেখতে পাচ্ছেন, এর পাশে অনেক ঘাস হয়েছে। এই ঘাসের কারণে ধানের অনেক ক্ষতি হয়, যার কারণে আমরা এই যে ঘাস দেখতে পাচ্ছেন এই ঘাসগুলো পরিষ্কার করে দিচ্ছি। এই যে ঘাস পরিষ্কার করে আমরা আবার যে ধানের আইল আছে এখানে রাখছি। দেখতে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন।